আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি, কিন্তু এইভাবে পুডিং আপনারা খুব দ্রুত আর খুবই অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। পুডিং তৈরি করতে যা যা লাগছে: ডিম, গরুর দুধ, গুঁড়া দুধ, চিনি আর ভ্যানিলা এসেন্স। এখানে আমি গরুর দুধ জাল দিয়ে নিয়েছি, আপনারা আরেকটু ঘন করে নেবেন, আমার একটু পাতলা হয়ে গিয়েছিল। 4টা ডিম নিয়ে নিয়েছি, হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, 1/3 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। সব উপকরণ একবারে রেডি করে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী প্রসেস, তার মানে আমরা নিয়ে নিব একটি ব্লেন্ডার জগ। হ্যাঁ, আজকে আমি ব্লেন্ডার জগের সাহায্যেই পুডিংটা তৈরি করব। আমি আবারও বলছি, আমার গরুর দুধটা একটু পাতলা হয়ে গিয়েছিল জাল দেওয়াটা, আপনারা আরেকটু ঘন করে নেবেন জাল দিয়ে। প্রথমে দুধ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিতে হবে ডিম। ডিমটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, আমি দেওয়ার সময় দেখতেই পাচ্ছিলেন যে একটু ছিটে যায়, এজন্য আপনারা একটু সাবধানে দিবেন। তারপরে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। আর এখানে চিনির পাউডারও ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। এখানে হচ্ছে সব কিছুই একবারে দিয়ে দিতে হবে, শুধুমাত্র ভ্যানিলা এসেন্স ছাড়া, ওইটা একটু পরে। তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমি অলরেডি ব্লেন্ড করে নিয়েছি, উপরে একটু ফেনাও হয়েছে, কোনো সমস্যা নেই, ফেনাটাও পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দিয়ে দিতে হবে ব্লেন্ডার, প্রথমটা খুব বেশি করে করতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়, এইভাবে ব্লেন্ড করতে হবে। আর যদি পাউডার চিনি ব্যবহার করেন তাহলে তো বেশি সময় লাগবে না। তারপরেই হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে আর একবার একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আর বেশি ব্লেন্ড করার দরকার পড়বে না। যে আমি একটু নাড়িয়েও দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার পুডিংয়ের মিশ্রণ তৈরি। এখন একটা বাটিতে আমি আগেই ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম, সেটার মধ্যেই এখন দিব। আমি একটু দুঃখিত যে ক্যারামেল তৈরির শ্যুটটা আমি আসলে করতে পারি নাই, তো আপনারা আশা করি করে নিতে পারবেন, বা পরবর্তীতে নেক্সট টাইম আমি আবার পুডিং তৈরি করলে অবশ্যই এই ক্যারামেলটাও আমি ভিডিও করে রাখবো। তো এখন একটা ছাঁকনির সাহায্যে এটা সেঁকে নিব, যাতে করে আমাদের যে ব্লেন্ড করার সময় উপরে যে ফেনাটা তৈরি হয়েছিল সেটা সরে যায়, বা ভেতরে যদি কোনো দানা বা লাম্পস টাইম কিছু থেকে থাকে তাহলে সেগুলো যেন ছাঁকনির সাহায্যে আটকে যায়, ভিতরে দানাদার তৈরি না করে। পুরো মিশ্রণটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি, আর উপরে যেটা ফেনা হয়ে আছে বা ছাঁকনিতে যেটাই আছে আমি একটু হাতের সাহায্যে নাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে হচ্ছে সবটা খুব সুন্দরভাবে বাটির উপরে পড়ে যায়। এই যে খুব সুন্দর করে বাটির মধ্যে পড়ে গেছে, মানে দেওয়া হয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে বাটিটা একটু বেশি, পরবর্তীতে আমি বাটি 2টা করে নিয়েছিলাম। এখন হ্যাঁ, আমি আজকে ঝটপট তৈরি করব পুডিংটা প্রেশার কুকারে। আজকের ইনস্ট্যান্ট পুডিংয়ের মেন আকর্ষণ হচ্ছে এই প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যেই বাটিটা বসিয়ে দিতে হবে খুব সাবধানে, আর পানিটা যেভাবে দিতে হবে যাতে বাটির অর্ধেক পর্যন্ত বা অর্ধেকের একটু নিচ পর্যন্ত পানিটা আসে, সেইভাবেই দিয়ে দিতে হবে। তারপরে বাটির ঢাকনা দিয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে। অবশ্যই ভারী কিছু দিয়ে দিতে হবে, যদি আপনারা ভারী কিছু না দেন তাহলে সম্ভাবনা থাকবে বাটির ঢাকনাটা খুলে যাওয়ার বা ভেতরে পানি ঢোকার। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন প্রেশার কুকারে বাটি বসানোর পরে ভারী কিছু দিয়ে দেওয়ার। আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এইটা সিটি দিতে হবে
5 থেকে 7টা। আপনাদের প্রেশার কুকারের সিটি যদি ঘন ঘন আসে তাহলে 5 থেকে 7টাই যথেষ্ট, আর দেরি করে যদি সিটি ওঠে তাহলে 4 থেকে 5টা ইনাফ। খুব দ্রুত বেশ কিছু সিটি দেওয়ার পরে ওইটা প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে ওইভাবেই ভাপে রেখে দিতে হবে। প্রেশার কুকারে সিটি দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকার থেকে বাটিটা উঠিয়ে নিয়েছি। অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, হাত পা পুড়ে যেতে পারে। ঠান্ডা আর পুডিং তো ঠান্ডা অবস্থায় ভালো লাগে। এই যে দেখলেন ঢাকনাটা খোলার পরে মাশাআল্লাহ চেহারাটা উপর থেকে সুন্দর আসছে, আর এটা খুব সুন্দর হয়েও গেছে। একটা সফট পুডিং তৈরি হয় প্রেশার কুকারে। আপনি যখন তৈরি করবেন বুঝতে পারবেন হার্ড না, সফট একটা খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। তার আগে একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু আলগা করে দিব, যাতে করে খুব সুন্দরভাবে প্লেটের উপরে বের হয়ে আসে পুডিংটা, সেটার জন্য। এখন প্লেটটা বাটির উপরে বসিয়ে দিব, আর বাটির তলে হাত দিয়ে খুব সুন্দর করে উল্টে পুডিংটা পাত্রে ঢেলে নিব। ঢালতে ঢালতে আপনাদের সাথে বলে নেই, এইভাবে যদি প্রেশার কুকারে আপনারা পুডিং তৈরি করেন খুবই অল্প সময় আর খুবই দ্রুত তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেল খুবই মজার ঝটপট পুডিং। এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা পরিবেশনের পালা। কারণ পুডিংটা সবাই ঠান্ডা খেতেই পছন্দ করে, এই জন্য গরম গরম পরিবেশনের প্রশ্নই আসে না। ঠান্ডা করে তারপরেই পরিবেশন করুন সবার পছন্দের, ছোট বড় সকলের পছন্দের পুডিং। আর এইভাবে পুডিংটা এত দ্রুত তৈরি হয়ে যায় আর এত মজার হয়ে থাকে, খুব সহজেই আপনারা আপনাদের বাচ্চাদের, পরিবারের সকলকে খুব সহজেই দ্রুত তৈরি করে খাওয়াতে পারেন এই ঝটপট পুডিংটি।